1901 সাল। আইনস্টাইন ভাবলেন এইবার একটা পিএইচডি করে ফেলা যাক। গেলেন অধ্যাপক ওয়েবারের কাছে। আচ্ছা, প্রথমে আলোর গতি নিয়ে কাজ করার জন্য গবেষণাপত্র জমা দিলেন আইনস্টাইন। প্রস্তাব নাকচ করে দিলেন অধ্যাপক ওয়েবার। এরপর গেলেন বিদ্যুৎ পরিবাহিতার সমস্যা নিয়ে অধ্যাপক ওয়েবারের কাছে। তখনও তিনি নাকচ করে দিলেন। সব শেষে তাপ পরিবাহিতার উপর একটা সমস্যা শোনার পর অধ্যাপক ওয়েবার রাজি হলেন। পুরো গবেষণাপত্র লেখা শেষ করে আগ্রহ ভরে আইনস্টাইন হাজির হলেন অধ্যাপক ওয়েবারের কাছে। কিন্তু সস্তা কাগজে লেখার জন্য অধ্যাপক ওয়েবার রাগ করে গবেষণাপত্রটি পড়েননি। তিনি আইনস্টাইনকে বললেন ভালো কাগজে লিখে আনতে। হতাশ আইনস্টাইন গবেষণাপত্রটি আস্তা করে ফেলে দিল। পিএইচডি করার ইচ্ছা পূরণ হলো না আইনস্টাইনের। এরপর 1905 সাল আইনস্টাইন আবার ভাবলেন পিএইচডি করার কথা। এবার গেলেন জুরিখের অধ্যাপক ক্লাইনারের কাছে। আন্তঃআণবিক শক্তি তত্ত্বকে বায়বীয় পদার্থের উপরে প্রয়োগ এর বিষয়ে লিখে ফেললেন পুরো একটা গবেষণাপত্র। এটা দেখে ক্লাইনার ক্ষেপে গেলেন এবং আইনস্টাইনের পিএইচডি করার অনুমতি বাতিল করে দিলেন। শেষ চেষ্টা হিসেবে আইনস্টাইন অণুপরমাণুর গঠন নিয়ে আরেকবার গেলেন অধ্যাপক ক্লাইনারের কাছে। মাত্র 24 পৃষ্ঠার গবেষণাপত্র দেখে আবার ক্ষেপে উঠলেন তিনি। বললেন, যাও পূর্ণাঙ্গ গবেষণাপত্র তৈরি করে আনো। আইনস্টাইন ভেবে দেখলেন এর সাথে আসলে আর কিছু যোগ করার নেই। তিনি গবেষণাপত্রে একটা মাত্র নতুন বাক্য যোগ করে আবার কয়েকদিন পরে গেলেন অধ্যাপকের কাছে। ওই দিন ক্লাইনারের মেজাজ বেজায় ভালো ছিল। গবেষণাপত্রর নতুন বাক্যটা তার খুব মনে ধরল এবং পিএইচডির অনুমতি দিয়ে দিলেন। ওহ, দেখো আইনস্টাইনের মতো বিজ্ঞানীকেও জীবনে সফল হওয়ার জন্য কত কষ্ট করতে হয়েছিল। হ্যাঁ, সফলতার জন্য সকলকেই কঠোর পরিশ্রম করতে হয়। কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য আসে না। তুমি ঠিকই বলেছো ব্লুস্টাইন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।